21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে যখন তৃণমূল কংগ্রেস কলকাতার ধর্মতলায় সভা করছে, ঠিক তখনই পানাগড় বাজারে শহীদ দিবস পালন করল কাকসা ব্লক কংগ্রেস। সোমবার কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন কাকসা ব্লক কংগ্রেস সভাপতি পূরব ব্যানার্জি, জেলা সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস, ব্লক কার্যকরী সভাপতি মোজাম্মেল হক সহ অন্যান্য নেতৃত্ব। পূরব ব্যানার্জি বলেন, 1993 সালে সচিত্র পরিচয়পত্রের দাবিতে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে নিহত 13 জন শহীদ ছিলেন কংগ্রেস কর্মী। সেই শহীদদের স্মরণে প্রতি বছর এই দিনটি পালন করে কংগ্রেস। তিনি আরও বলেন, তৃণমূল যাদের নিয়ে শহীদ দিবস পালন করছে তারা কংগ্রেসের কর্মী ছিলেন। ওদের শহীদ দিবস আসলে শুধুই নাটক। সেখানে নাচ গানের অনুষ্ঠানের বাইরে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নেই। কংগ্রেসের দাবি, যতদিন তারা থাকবে ততদিন শহীদদের ভুলবে না এবং যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জানিয়ে যাবে। দিনটা আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্য খুব বেদনাবিধুর দিন। আজ থেকে 32 বছর আগে তদানীন্তন বামপন্থী সরকারের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেস নো আইডেন্টি নো ভোট এই দাবি নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, সেই লড়াইয়ের জন্য তার রাইটার্স বিল্ডিং অভিযান করেছে এবং সেই সময় তদানীন্তন বামপন্থী সরকার তার নির্দেশে সেই আন্দোলনের ওপরে, সেই অহিংস আন্দোলনের ওপরে নির্বিচারে গুলি চালায় এবং আমাদের 13 জন যুবকর্মী শহীদ হন। তাই এই দিনটা আমাদের কাছে খুব বেদনাদায়ক দিন এবং আমরা প্রতি বছরই 21শে জুলাই এই দিনটাকে একটা শোক দিবস হিসাবে পালন করি। তৃণমূল কংগ্রেস যে শহীদ দিবস পালন করছে সেটা বাস্তবে শহীদ দিবস না, ভোটের প্রচারের জন্য, দিদি ক্ষমতায় আসার জন্য এই শহীদ দিবস পালন করছেন, বোঝা বড় দুষ্কর। কারণ আমরা দেখলাম যে দাবি নিয়ে যুব কংগ্রেসে লড়াই করেছিল সেই গণতন্ত্র প্রতিষ্ঠা আজও হয়নি। আপনারা অবগত আছেন, পঞ্চায়েত ভোটের সময় গামছা বাহিনী, সেই সিপিএম এর আমলে যে হারমাত বাহিনী, আজকে উমাদ বাহিনী, একই শাসন থেকে গেছে। এবং দুঃখের কথা, এতদিন ধরে ক্ষমতায় থাকা সত্ত্বেও পরিবর্তন হয়েছে, কিন্তু এই শহীদরা বিচার পায়নি। আজও নিরপেক্ষ তদন্ত হয়ে কোনো রায় বেরিয়ে আসেনি। এবং সবচেয়ে লজ্জার কথা, এই শহীদ দিবস যে শোক দিবস, যে আমার 13 জন প্রাণ চলে গেছিল আমার যুব কংগ্রেসের, তাদের পরিবার, তাদের আত্মারা আজও দীর্ঘশ্বাস ফেলছে। আজকের দিনে আমরা কি দেখছি? আমরা দেখছি মঞ্চে পাগলু ড্যান্স হচ্ছে, নায়ক নায়িকারা এসে গান নাচ হচ্ছে এবং যারা যাচ্ছেন তারা যেন কোনো পিকনিকে যাচ্ছেন। আমরা মিডিয়ায় দেখছি তাদের যে নাচ গান করতে করতে তারা যাচ্ছে, যেন কোনো পিকনিকে যাচ্ছে। আমরা ব্যথিত। পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক।
প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। মন যখন যাচায় হাতের কাছে পায়। নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চিতা থেকে শুরু করে যুব প্রজন্মের। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।